হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আশা করি আপনারা সকলেই জানেন অজয় দেবগানের আপকামিং সিনেমা হচ্ছে সন অফ সর্দার 2 এবং সেই ছবিটা কিন্তু পরের সপ্তাহে মুক্তি পাওয়ার কথা তো ছিল, কিন্তু পরের সপ্তাহে ছবিটা মুক্তি পাচ্ছে না। মেকাররা কিন্তু ছবিটাকে এখানে এক সপ্তাহের জন্য পোস্টপন করে দিয়েছে। তারা কিন্তু 1 আগস্টে ছবিটা আনছে এবং যে কারণে কিন্তু সন অফ সর্দার 2 এর জন্য একটা হিউজ প্রেশার তৈরি হলো। ছবিটার উপরে এমনি একটা প্রেশার রয়েছে, তার কারণ এই ছবিটার কিন্তু ট্রেলার টিজার খুব একটা ভালো রেসপন্স যে পাচ্ছে সেরকম ব্যাপার একেবারেই নয়। গানগুলো যে ভালো রেসপন্স পাচ্ছে একেবারেই তা নয়। একদম আপনারা দেখতে পাচ্ছেন যে অজয় দেবগনকে রীতিমতন ট্রল করা হচ্ছে, খিল্লি করা হচ্ছে তার ডান্সের জন্য। এই ছবিটাকে নিয়ে কোনো রকমের কোনো হাইপ নেই। কোথাও একটা সমস্যাতে অজয় দেবগন লাস্ট কয়েকদিন ধরেই চলছে এবং তার পরবর্তীতে এরকম একটা আপডেট যেটা পরিষ্কার করে দিচ্ছে যে সাইয়ারার জন্যই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত মেকারদের, এটা বুঝতে আর বাকি থাকে না কিছু। আমাদের মেকাররা তো এটা বলবো না যে সাইয়ারার জন্য আমরা পোস্টপন করছি, কিন্তু এটাই আসল সত্যি যে সাইয়ারা ডে ওয়ানে একটা হিউজ কালেকশন করতে পেরেছে। এরকম রেকর্ড ওপেনিং ডেবিউটান্টের ছবি থেকে কেউ এক্সপেক্টই করছিল না এবং যেই প্রথম দিনের কালেকশনটা এলো এরকম একটা সিদ্ধান্ত মেকারদের তরফ থেকে, দ্বিতীয় দিনও ছবিটা ভালো কালেকশন করেছে। সেই জায়গা থেকে তারা বুঝতে পেরেছে, আমরা সকলে বুঝতে পারছি সাইয়ারা আগামী বেশ কয়েক সপ্তাহ কিন্তু দারুণ কালেকশন করবে, যে কারণে মেকারদের পক্ষে এখানে যে কটা দিন গ্যাপ দেওয়া সম্ভব ছিল তারা কিন্তু সেই কটা দিনই গ্যাপ দিয়ে দিচ্ছে। আসলে মেকারদের এই সময় ছবিটা রিলিজ করাই উচিত ছিল না, তার কারণ সাইয়ারাকে 2 সপ্তাহ স্পেস দিলেও সেই ছবিটার একটা চাপ কিন্তু তারপরেও থাকতে পারে। আপনারা মিলিয়ে নেবেন, একটা ছবি যখন খুব ভাইরাল হয়ে যায়, মানুষের মনে ধরে যায়, যখন সেই ছবিটা একটা বাস ক্রিয়েট করে ফেলে, সেই ছবিটার কিন্তু একটা 3 সপ্তাহ 3.5 সপ্তাহ ভালো রকমভাবে রান থাকে, যেটা কিন্তু যে কোনো ছবিকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট। সেই জিনিসটা কিন্তু সাইয়ারার সঙ্গে হতে পারে যা মনে হচ্ছে এখন অবধি। এবং অজয় দেবগনের এই ছবিটা 1 আগস্ট আসছে মানে সেই ছবিটার সঙ্গে ওয়ার্ড 2 এর গ্যাপটা কতদিন থাকছে, সেটাও কিন্তু 2 সপ্তাহই বেশি নয়। কিন্তু ওয়ার্ড 2 যে মুহূর্তে আসবে 2 সপ্তাহ বাদে সমস্ত শোজ কিন্তু ওয়ার্ড 2ই হোল্ড করবে। সন অফ সর্দার 2 এর জন্য কিন্তু সেই সময় যথেষ্ট চাপ হবে, অর্থাৎ 2 সপ্তাহ আগে একটা বড় ছবি, 2 সপ্তাহ পরে একটা বড় ছবি। সাইয়ারা হঠাৎ করে বড় ছবিতে পরিণত হলো, আগে থেকে বুঝতে পারেন, যে কারণে মেকাররা এই রিলিজ ডেটটা অ্যানাউন্স করেছিল। এবং কোথাও একটা কিন্তু ইয়াশরাজ ফিল্মসের দুটো ছবির মাঝখানে এখানে পেস্ট হয়ে যাচ্ছে অজয় দেবগনের সন অফ সর্দার 2, একদম পরিষ্কার। মানে এই ছবিটাকে নিয়ে এমনিতেও বাস নেই, তার মধ্যে এরকমভাবে ছবিটা ফেসে গেল। ট্রেলার অলরেডি ড্রপ করা হয়ে গেছে, গানগুলো অলরেডি ড্রপ করা হয়ে গেছে। আর একটু আগে যদি এরকম ঘটনা তারা যদি প্রেডিক্ট করতে পারতো এটা, সেক্ষেত্রে কিন্তু তারা ছবিটা রিলিজটা অনেকটা পিছিয়ে দিতে হয়তো। কিন্তু সব কিছু তারা যখন একবার অডিয়েন্সের সামনে এনে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ট্রেলার গান, আর তো বেশি দিন পোস্টপন করা যাবে না, বেশি দিন সম্ভবই নয়। মানে সেক্ষেত্রে সেপ্টেম্বরে নিয়ে চলে যেতে হবে, সেটা কি করা পসিবল? অলরেডি ট্রেলার ড্রপ করা হয়ে গেছে, মেকারদের গান এসে গেছে। যে জায়গা থেকে কিন্তু এরকম একটা রিলিজ ডেট মেকারদের বেছে নেওয়া, মাত্র 1 সপ্তাহ পোস্টপন করা, কিন্তু 1 সপ্তাহ পোস্টপন করে একটু সুবিধা হলো বটে। ডেফিনেটলি এখানে বিজনেসম্যানের মতন সিদ্ধান্ত নিয়েছেন অজয় দেবগন, ব্যাপারটাকে ইগো হিসেবে দেখেননি। কারণ আমার মনে হয় যে অজয় দেবগনের কেরিয়ারের জন্য 34 বছর কেরিয়ার, এটা কোথাও একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুজন ডেবিউটান্টের একটা রোমান্টিক ছবির সামনে অজয় দেবগনকে তার সিকুয়েল ছবি সরে নিতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ছবি কিন্তু নয়, দ্বিতীয় কথা হচ্ছে অজয় দেবগনের কেরিয়ারে কিন্তু এখন ভালো সময়ই যাচ্ছে, বক্স অফিসে কিন্তু সে কালেকশন দিচ্ছে, তার লাস্ট ছবি 150 কোটি পার করেছে। তার পরবর্তীতেও কিন্তু অজয় দেবগনকে এখানে চাপ নিতে হচ্ছে, এটা খানিকটা হলো লজ্জার। যতই আমরা অস্বীকার করি না কেন ব্যাপারটাকে, মানে এটা অ্যাকচুয়ালি অস্বীকার করা যাচ্ছে না, এটা হওয়া উচিত ছিল না। অজয় দেবগন না সরালেই কোথাও একটা, মানে না সরিয়েও যদি সে একটা ঠিকঠাক নাম্বার দিয়ে দিত তাহলেই তার সুপারস্টারডামটা প্রমাণিত হতো। কিন্তু এখানে সেই সমস্ত রাস্তায় তিনি হাঁটেনি। তিনি রিয়েলাইজ করেছেন যে তার ছবিকে নিয়ে এখন হাওয়া ভালো নেই, একটু পিটে যেতে পারে ছবিটা, তার মধ্যে সাইয়ারা ঝড় চলছে, সরিয়ে নেওয়াটাই বেটার সিদ্ধান্ত। তো যদি বিজনেসের পার্সপেক্টিভ থেকে দেখি, ডেফিনেটলি এটা ভালো সিদ্ধান্ত মেকারদের তরফ থেকে। যদিও পরের সপ্তাহে এসেও যে খুব সুবিধা সন অফ সর্দার 2 করে নেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সন অফ সর্দার 2কে নিয়ে যখন ভিডিও করেছি, ট্রেলার হোক গান হোক, যখনই রিয়াকশন দিয়েছি, আমি পরিষ্কার বলেছি যে এই ছবিটাকে নিয়ে আমার কোনো ধরনের এক্সপেকটেশন নেই, না বক্স অফিসে না কোয়ালিটি ওয়াইজ, কোনো দিক থেকেই নেই। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সন অফ সর্দার ছবিটার সঙ্গে অজয় দেবগনের ছবি, সেই ছবিটার সঙ্গে ইয়াশরাজ ফিল্মসের কি বাওয়াল হয়েছিল যখন সন অফ সর্দার পার্ট 1টা অ্যাকচুয়ালি মুক্তি পায়। ইয়াশরাজের আপনারা জানেন শাহরুখ খানের ছবি জব তাক হ্যায় জান মুক্তি পেয়েছিল, সেটা যেহেতু ইয়াশ চোপড়ার শেষ ছবি ছিল এবং যে কারণে অনেকেই আর কি অজয় দেবগনকে সেই সময় খুব ক্রিটিসিজম করা হয়েছিল যে কেন তুমি এই ছবিটার সামনে নিজের ছবি আনছো, এবং তার পরবর্তীতে শো ডিস্ট্রিবিউশন নিয়ে আনফেয়ার সেটা অজয় দেবগনের মনে হয়েছিল। সেই জায়গা থেকে লিগাল ব্যাটেল হয়েছিল এবং ইতিহাস এমনভাবেই আর কি পাল্টা খেলাটা খেললো যে জিনিসটা ফিরে তো এলোই। অজয় দেবগনের সঙ্গে ইয়াশরাজ ফিল্মসের বাওয়াল হচ্ছে শুধুমাত্র তা নয় যে ইয়াশরাজ অজয় দেবগনকে তার অন্য ছবির জন্য বাঁচ দিয়ে দিচ্ছে, শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে সন অফ সর্দারেরই পার্ট 2 এর সঙ্গে এরকমটা ঘটছে। একমাত্র একটা জিনিসই এখনো সন অফ সর্দার 2 ছবিটাকে সেভ করতে পারে, সেটা হচ্ছে ছবিটাই ভালো হয়ে গেল, ইটসেলফ এন্টারটেনিং হলো, ননসেন্স কমেডি হলো, পাবলিক সেটা হলে গিয়ে এনজয় করলো, ওয়ারদপত্তা স্ট্রং হলো, যে না সবাই ট্রেলার দেখে গান দেখে টাট্টি ভাবছিল কিন্তু ছবিটা টাট্টি নয়, কোনো কারণে একটা ভালো ছবি বেরোলো। হতেই তো পারে, দেখুন 1% চান্স দিতেই হবে। তো সেইটা যদি হয়ে যায় তাহলেই ছবিটার বক্স অফিস হতে পারে। ওই 14 দিন যা ব্যবসা করবার করবে, কারণ ওয়ার্ড 2 এলে তো দেখুন ও কিছু করার নেই, ও শো ভাগ হয়ে যাবে, কিচ্ছু করবার নেই, আটকানো যাবে না। মানে সন অফ সর্দার 2কে হিউজ কিছু করতে হবে তারপরে শো হোল্ড করবার জন্য। এবার
সেইটা তো আমি এক্সপেক্ট করছি না, দেখা যাক এবারে কি হয়। তবে আমার মনে হচ্ছে ছবিটা কেস খেয়ে গেছে। মানে দেখুন অজয় দেবগান পুরো সিকুয়াল দিয়ে নিজের ফিল্মোগ্রাফিটা সাজিয়েছে, এই মুহূর্তে পুরো কেরিয়ারটা সাজিয়েছে যে পরপর সিকুয়াল আনবো, ফ্র্যাঞ্চাইজি ছবি আনবো, বক্স অফিসে কালেকশন করবে, কারণ এটাই চলছে পোস্ট কোভিড এরাতে। তারপরেও কিন্তু বক্স অফিস এনশিওর করা যাচ্ছে না, কোনো কিছু কিন্তু বক্স অফিসের গ্যারান্টি দিতে পারে না যে আচ্ছা এটা করবো তাহলে এটা সাকসেসফুল হবে, কেউ গ্যারান্টি দিতে পারে না। মানে এই মুহূর্তে এই সাইয়ারার হঠাৎ করে এসে যাওয়াটা, এটা কি পরিমাণে যে বাস দিল। তো অ্যাকচুয়ালি আপনি আপনার ছবিটা ভালো বানাচ্ছেন কি না বানাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আরও এক্সটার্নাল অনেক ফ্যাক্টরস থাকে যেগুলোর উপর কিন্তু ছবির ব্যবসা দাঁড়িয়ে থাকে। তো অজয় দেবগান সব কিছুই প্ল্যানিং ঠিকঠাক করেছিল সিকুয়াল আনবো, ব্যবসা করবে, কিন্তু হঠাৎ করে যে সাইয়ারা মানে একটা ছবি সেটা যে শুধুমাত্র কালেকশন নিজে করছে তা নয়, একটা বড় সুপারস্টার ছবিকে বাসও দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু একটা অদ্ভুত জিনিস এখানে দেখতে পাচ্ছি, যে কারণে মনে হলো ভিডিও করে আলোচনা করা দরকার। আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।